জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। হাই গাইস, আজকে স্কুল জীবনের প্রথম এক্সাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। আমার বাসায় তো রীতিমতো যুদ্ধের প্রস্তুতি চলছে, কারণ আমার ছোট্ট শেয়ারিসের আজকে প্রথম এক্সাম। বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সায় বসে ভাবছিলাম সেদিনই না ও হাঁটা শিখলো, এখন নাকি আবার এক্সাম দিতে যাচ্ছে। সময় এত দ্রুত কোথায় পালায়। এই তো সেদিন ও এতটুকু ছিল, কখন যে আমার এই ছোট্ট সাইজটা এত বড় হয়ে গেল ভাবলেই অবাক লাগে। সবার কাছেও বড় হচ্ছে, কিন্তু আমার কাছে কিন্তু সেই ছোটই আছে। আমি তো নিজেই রীতিমতো নার্ভাস হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এক্সামটা বুঝি আমারই। সাইজ তো রিল্যাক্স, কিন্তু আমার বুকটা ঢিপ ঢিপ করছে, কি জানি কি প্রশ্ন আসবে, আর কি জানি ও কি লিখবে। স্কুলের সামনে গিয়ে আমার চোখ তো কপালে। মা গো মা, এত গার্ডিয়ানের ভিড়, মনে হচ্ছে আমি কোনো মেলায় চলে আসছি। আমার ছোট বোনের আজকে ইংলিশ এক্সাম। অ্যাডমিট কার্ডটা স্যারিসের ব্যাগে আমি অলরেডি দিয়ে দিয়েছি। স্যারিস এক্সাম হলে যাওয়ার আগে আমি বলে দিয়েছি, আপু তোমার জন্য এখানেই অপেক্ষা করছি, তুমি ভালো করে এক্সাম দাও। মাশাল্লাহ, আমার বোনটা অনেক বেশি খুশি হয়েছে এটা শুনে। এত ভিড়ের মাঝে দাঁড়ানোর জায়গাই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল মিরপুরের সব গার্ডিয়ান বুঝি এই স্কুলে চলে আসছে। আর তোমরা তো জানোই বাংলাদেশে এখন কত গরম পড়েছে, এত ভিড়ের মাঝে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। পরে মামুনিকে বলেছি চলো মামুনি বাইরে ঘুরে আসি। স্কুল থেকে বের হওয়ার পরে মামুনিকে বললাম আমাকে আইসক্রিম কিনে দাও। যারা তোমরা মিরপুরে আছো অলরেডি প্লেসটাকে চিনেই ফেলেছো। হ্যাঁ, এটা হচ্ছে মিরপুর 12 নম্বর পুরান থানার সামনে। এর পাশে একটা শপ ছিল, সেখান থেকে আইসক্রিম কিনে খেয়েছি। আইসক্রিম খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, তারপরও দেখে এখনো 30 মিনিট বাকি। পরে মামুনিকে বললাম আমাকে কিছু পিকচার্স আর রিলস ক্রিয়েট করে দাও আমার ভালোবাসার মানুষের জন্য। পরে মামুনি অবাক হয়ে গেল, তোর আবার ভালোবাসার মানুষ আসলো কোথা থেকে। পরে বললাম এই যে আমার ভিউয়ার্সরা, কিউট কিউট আপু আর ভাইয়ারা, যারা আমার ভিডিও আর পিকচার গুলো এত পছন্দ করো। স্কুলের সামনে একটা বাসার কাছে অনেক সুন্দর ফুল গাছ দেখে এখানেই দাঁড়িয়ে গিয়েছি। আর গাইস, এই রোদের মাঝে অনেক জোস পিকচার্স তুলেছি। যারা আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিবা। আমার বোনকে আমি প্লে ইংলিশ ভার্সনে ভর্তি করিয়েছি। আমি তো ভেবেছিলাম এতটুকু বাচ্চারা আর কি বা পড়াশোনা। ওর সিলেবাস হাতে পাওয়ার পর আমি তো রীতিমতো অবাক, ভেবেছিলাম কোনো 9-10 এর সিলেবাস মেবি। জানো স্যারিসের ইংলিশ, সায়েন্স, বাংলা, ম্যাথ, রিলিজিয়ন, জেনারেল নলেজ, আর্টস, এই সব সাবজেক্ট আছে। এই স্কুলে একটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে এই ক্লাসের ছুটি হবে শুধুমাত্র সেই গার্ডিয়ানরাই ভিতরে এন্ট্রি নিতে পারবে। আর সব টিচাররা বাচ্চাদের প্যারেন্টসদের ভালোভাবে চিনে, কখনো তারা বাচ্চাকে অন্য কারো কাছে দিবে না, এটার জন্য সবসময় সেফ ফিল করি। আর স্যারিস তো তোমরা জানো, অবাক করার বিষয়, ওর ফার্স্ট ডে তো কান্নাই করেনি, যেখানে ওর ক্লাসমেটরা সবাই কান্না করছিল, উপরে উঠতে চাচ্ছিল না, কিন্তু স্যারিস তো ছিল অনেক বেশি এক্সাইটেড। কেন জানো, মামুনি ওকে বুঝিয়েছে টিচাররা হচ্ছে তোমার সেকেন্ড মাদার। এরপর থেকে স্যারিস কখনোই স্কুলে যেতে ভয় পায় না, সবসময় এক্সাইটেড থাকে। তো অবশেষে প্লে গ্রুপের এখন ছুটি হবে, তাদের এক্সাম দেওয়া শেষ। আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম এক্সাম কেমন হয়েছে। পরে স্যারের স্মাইলি ফেসটা দেখে বুঝতে পেরেছি এক্সামটা নিশ্চয়ই ভালো হয়েছে। ও আমাকে বললো আপু তুমি আমার জন্য অপেক্ষা করেছো। আমি তো বললাম হ্যাঁ, তোমাকে ছেড়ে আমি কিভাবে যাই বলো। এরপর স্যারিস বলেছে আমার এক্সাম খুব ভালো হয়েছে। তো আমি তো এটা শুনে খুবই খুশি হয়ে গিয়েছি। এরপর যেই গরম পড়েছে, এর মাঝে আমাকে বলছিল আপু তাড়াতাড়ি বাসায় চলো, খুব খারাপ লাগছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা রিক্সা নিয়ে নিয়ে ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম, রিক্সায় উঠে পড়লাম। এরপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে লাঞ্চ করার পরে ওর ব্যাগ থেকে এক্সাম বোর্ডটা বের করেছি, আর কোশ্চেন দেখলাম পুরাই কমন, যা পড়িয়েছি তাই এসেছে। পরে আমি বললাম যে চলো তোমার একটা এক্সাম নেওয়া যাক, এই কোশ্চেন দেখে তুমি আমাকে অ্যান্সার দাও। পরে দেখলাম স্যারের সবগুলো অ্যান্সারই রাইট দিয়ে, তাহলে বুঝাই গেল ওর এক্সাম আসলে ভালো হয়েছে। তোমরা আমার বোনের জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।